যাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি দিতে পারবেন না। এবং সেই ধারণাগুলোই দিনে দিনে যেন প্রকট হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। 100% আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে। পল কাপুর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে যাবে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর ইউনূসকে। এবার যদি না শুনে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং প্রতিহিংসামূলক যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা সেগুলো তুলে না হয়, তুলে নেয়। আগামী 48 ঘন্টা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুতিনের এই সফর বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতা চরমে উঠেছে। তাই ভারত পুতিনকে পাশে নিয়ে এই অঞ্চল ঘিরে নতুন কোনো পরিকল্পনা করছে কিনা তা পরিষ্কার হতে পারে আগামী 48। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গিয়ে লাস্ট একটি চাপ দিবে ডক্টর ইউনূসকে, সেটা অনেকেই অলরেডি বলা শুরু করে দিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য গুড সাইন। যদি নির্বাচনের আগে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যায়, সেটা ভালো হবে, অনেক বেশি ভালো হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ফিরে আসতে অনেক বেশি সহযোগিতা পাবে এই ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। যদি সার্জিও গোর পাতানো নির্বাচনের পরে যায় বাংলাদেশ সফরে, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তারপরও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো ভালো কিছুই বয়ে আনবে, কারণ আমেরিকার সাথে এখন ভারতের একটা খুব ভালো সম্পর্ক চলতেছে। আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখছে। যতই বাংলাদেশে আমেরিকা স্বার্থ থাকুক, তারপরও ভারতের বাইরে যেতে পারছে না আমেরিকা। কিছুদিন আগে প্রতিরক্ষা চুক্তিও করে ফেলেছে এবং 825 কোটি রুপিরও একটি অস্ত্র বাণিজ্য করবে ভারতের সাথে আমেরিকান প্রশাসন, সেটাও চুক্তি হয়ে গিয়েছে। সে কারণে আমেরিকা এখন ভারতের সাথে হয়তো বিদ্রোহ করবে না, হয়তো বেমানিও করবে না। হয়তো বা ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যে, সে কারণে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে যাচ্ছে। এরপর হয়তো পল কাপুরও গিয়েও যে সরকার থাকবে তাকে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে আমেরিকা এবং ভারত সহ। সেখানে দরকার হলে রাশিয়াও চাপ প্রয়োগ করবে যে সরকার থাকবে। তো বাধ্য হবে তখন যে সরকার থাকবে মেনে নিতে, কারণ বিশ্বের বড় বড় দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশের। হয়তোবা ভারতের বাইরে গেল, কিন্তু আমেরিকা রাশিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিশ্বের এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট সকল ধরনের চুক্তি একেবারে বাতিল করে দেয়, তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষে কবলিত, এমনি মানুষ মারা যাবে। তখন বাধ্য হয়ে ওই সকল কথাগুলো বা ওই সকল ব্যাপারগুলো যেগুলো আমেরিকা রাশিয়া ভারত চাচ্ছে সেগুলো মেনে নিতে বাধ্য হবে। শুধু বাদ দেন, ভারতই অলরেডি নোটাম জারি করে দেওয়ার ফলে, আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকারের। যদি আমদানি রপ্তানি একেবারে বন্ধ করে দেয়, আরো কাপাকাপি শুরু হয়ে যাবে। সীমান্তের মধ্যে অলরেডি সৈন্য সমাবেশ করছে এই সরকারের, কাপাকাপি শুরু হয়ে গিয়েছে। শুধু ভারত একটা প্রেশার দিচ্ছে, এখনো ফুললি প্রেশার দিচ্ছে না, 50% দিয়েছে। তাহলে ভারত যদি 100% প্রেশার দেওয়া শুরু করে দেয়, আমেরিকা হালকা প্রেশার দেয়, রাশিয়া হালকা প্রেশার দেয় এবং কাতার এবং অন্যান্য বিশ্বের প্রভাবশালী আরো কিছু দেশ প্রেশার দেওয়া শুরু করে, মাথা নত হতে বাধ্য। আবার বাংলাদেশের 50% মানুষের মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও যদি রাজপথে নামে, তখন কথায় আছে না, পালাবি কোথায়? তো পালানোর পথ না। বাধ্য হয়ে সকল কথা মেনে নিতে বাধ্য হবে ওই সরকার, এবং ওই সরকার বেশি টিকবেও না যদি পাতানো নির্বাচনের ফলে ওই সরকার আসে। আন্দোলন চলবে বাংলাদেশে, আবার কূটনীতিকভাবে বিশ্বের সকল দেশ থেকে প্রেশার দেওয়া হবে। 1 সপ্তাহ 20 দিনের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে। ওই আমি সবসময় সে কারণে বলি, যে লাও সে গদু, ঘুরি ফিরে তত্ত্বাবধায়ক সরকারে আসতে হবে, যেটা বিএনপি চেয়েছিল, এখন সেটা আওয়ামী লীগও চাচ্ছে। সেটাতে এসেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সকলকে আবার নির্বাচন করতে হবে। তারপরে বাংলাদেশে আবার স্টেবল হবে রাজনীতি, আবার বাংলাদেশে রাজনীতিক একটি ব্যালেন্স ফিরে আসবে। তাই আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে, ওনার বাংলাদেশ সফরটা সার্জিও গোরের অনেক গুরুত্ব গ্রহণ করে। উনি কি ধরনের অ্যাক্টিভিটি দেখায়, কি আলোচনা করে, সেটার উপর বাংলাদেশের আগামী রাজনীতি অনেক কিছুই ডিপেন্ড করে। যেমন আগে যখন ডোনাল্ড লু আসতো, তখনও কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করতাম কি জন্য এসেছে, কি হবে, অনেক প্ল্যানিং করেছে ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি একটি পাতানো গণ অভ্যুত্থান তো করিয়ে ফেলতে পেরেছে ডিপ স্টেটের মাধ্যমে। এখনো সেম ভাবে হয়তো বা সার্জিও গোর চেষ্টা করবে যে ওনার কথা যাতে শুনে ডক্টর সরকার যদি থাকে, উনি বা পরবর্তী সরকারের সময় যদি উনি বাংলাদেশ সফরে আসে, ওরা শুনে, তাহলে মোটামুটি সব ঠিকঠাক থাকবে। যদি না শুনে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নেয় এবং প্রতিহিংসামূলক যে সকল আওয়ামী লীগের উপর রাজনৈতিক মামলা সেগুলো তুলে নেওয়া না হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন হবে। আমেরিকা না করলেও ভারতকে সম্পূর্ণরূপে ক্লিয়ারেন্স দিয়ে দিবে আমেরিকা যে তোমরা যা ইচ্ছা এখন বাংলাদেশের সাথে করতে পারো, আমরা চেষ্টা করেছি কূটনীতিকভাবে, তোমরা করেছো ব্যর্থ। পরে ভারত যা করার তাই করবে। সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের রাজপথে নামবে, ভারত কূটনীতিকভাবে বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে প্রেশার ক্রিয়েট করবে ওই সরকারকে। ওই সরকার 10-15 দিনের মধ্যেই পতন হয়ে যাবে, রেজিম চেঞ্জ হয়ে যাবে। তারপরে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা হবে বাংলাদেশে, আবার রাজনীতি ফিরে আসবে এবং তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই বেশি বছর নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসতে। 16 বছর 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আবার 4-5 বছর 6-7 বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আবার ওইবার যখন ক্ষমতা আসবে, গতবার ছিল 16 থেকে 17 বছর, এবার আসলে থাকবে 32 বছর।
কথা বুঝেন না, বিএনপির অস্তিত্ব চলে যাবে একমাত্র বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে। এখন যে বিএনপি এই ডক্টরদের সাথে তাল মিলাচ্ছে, এই জামাতের সাথে তাল মিলিয়ে একটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় বসতে যাচ্ছে, ইচ্ছাই তো থাকতে হবে। তো এটার এক্সপায়ার ডেট যদি 3 মাস থাকে, 1 বছর থাকে, লাভ কিরে ভাই? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচন কি 1-2 মাসের বেশি যে সরকারের সাথে থাকতে পেরেছে? পারে নাই তো, আগামী তো পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশটাকে জন্ম দিয়েছে, এই দেশের মাটির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের নারী টান আছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কোনো জনগণ মেনে নিবে না, কোনো মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কেউ মেনে নিবে না, বিশ্বের কোনো দেশ মেনে নিবে না। টস নস হয়ে যাবে ওই সরকার 2-3 মাসের মধ্যে। তামা করে ফেলবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে, এবং সাধারণ জনগণ রাজপথে নেমে। বিশ্বের সকল দেশ তখন সমর্থন করবে। দেশের মধ্যে যাই হোক, কি করবে ওই সরকার? কিছু করে না। পুলিশ ভয়ে গুলি করবে না, পুলিশ চিন্তা করবে ভাই আমি তখন হালকা পাতলা গুলি করে পরে আমাদের সকল পুলিশকে মেরে মেরে ঝুলে রাখছে। এখন তো আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে স্টিমরোল চালাবে। ওরা 1000 পুলিশ মারলে আওয়ামী লীগ মারবে 10,000। তো দরকার কি আমি গুলি করা? হয়তো টিএসএল কিছু মারবে, তারপর যখন মাস শুরু করে দিবে জনগণ এবং আওয়ামী লীগের রাজপথের মধ্যে আখামা খেলা চলবে, তখন তারা পুলিশটা বুঝে যাবে ভাই ক্ষমতা থাকছে না এই সরকারের বেশি দিন, আবার একটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। আমরা ভাই এখন গুলি করবো না, পোল্টি খাই যাবো অটোমেটিক পুলিশ, আর্মি পোল্টি খাই যাবো অনেকে ভয়ে। কারণ যেখানে বেকিং দিচ্ছে ভারত, যেখানে বেকিং দিচ্ছে রাশিয়া, সেখানে আমেরিকা কথা বলার কোনো সুযোগ নাই, চাইনাও চুপচাপ থাকবে। তাই 100% আওয়ামী লীগের জন্য খুব ভালো একটা সময় আসছে। আমেরিকা এখন আস্তে আস্তে নমনীয় হচ্ছে বাংলাদেশের ব্যাপার নিয়ে, আওয়ামী লীগের ব্যাপার নিয়ে। তাই ট্রাম্পের দূত সার্জিও গোর বাংলাদেশে কখন আসে, এরপর বাংলাদেশে কি পরিবর্তন হয় সেটা দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত রাশিয়ার বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এই সফর কেবল দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল পরিকল্পনা, যা সারা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ভাবছেন পুতিনের ভারত সফর নিয়ে এত আলোচনা কেন? এর মূল কারণ, তার আসার আগেই রাশিয়া এক ঐতিহাসিক বিষয় ঘোষণা করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মোটেও খুশির কোনো বার্তা নয়। পুতিনের নিরাপত্তার জন্য দিল্লিতে এখন চলছে এক নজিরবিহীন প্রস্তুতি। 5 স্তরের নিরাপত্তা বলয়, রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শীর্ষ কমান্ডো, স্নাইপার, ড্রোন জ্যামার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা, সবকিছু মিলিয়ে গোটা দিল্লিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। দিল্লি পুলিশ এবং এনএসডি কর্মকর্তাদের সঙ্গে রুশ নিরাপত্তা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। পুতিনের জন্য আনা হয়েছে তার নিজস্ব বিলাসবহুল সাজোয়া লিমোজিন অরাস সেনা। চলতি বছরের শুরুতে চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে মোদিও এই গাড়িতেই চলেছিলেন। এত আড়ম্বর আর প্রস্তুতির পেছনে কি শুধুই একটি বার্ষিক সম্মেলন? মোটেও না। আসল বোমাটা ফাটল পুতিন দিল্লি আসার ঠিক আগেই। রুশ পার্লামেন্টের লোয়ার হাউস স্টেট ডুমা ভারতের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। এই চুক্তিটি হল রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রেলস চুক্তি। 1 মিনিট, রেলস এটা আবার কি? আগেই বলেছি, রেলস মানে হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট এগ্রিমেন্ট। এই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অন্যকে কৌশলগত সহযোগিতা দেবে। অর্থাৎ ভারত ও রাশিয়া এবার থেকে নিজ নিজ সেনা সদস্য, সরঞ্জাম, যুদ্ধজাহাজ এবং সামরিক বিমান একে অপরের দেশে পাঠাতে পারবে। এখানেই শেষ নয়, একটি দেশ অন্য একটি দেশের আকাশসীমা এবং বন্দর সামরিক প্রয়োজনে ব্যবহার করতে পারবে। একটু ভাবুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেভাবে ডমিনেট করছে, ঠিক সেই মুহূর্তে ভারতের সঙ্গে এই ধরনের একটি চুক্তি, এটা কি শুধুই সামরিক সহযোগিতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? এখন প্রশ্ন হলো, কেন এই রেলস চুক্তি এত গুরুত্বপূর্ণ এবং কেন আমেরিকা বা পশ্চিমা দুনিয়া এটি মেনে নিতে পারবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।